হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি মশালা মিল্ক পাউডারের রেসিপি। সাথে সাথে আমি তোমাদেরকে দুই ধরনের মশালা মিল্ক তৈরি করেও দেখাবো ভিডিও শেষে। প্রত্যেকদিন সকালে যদি এইভাবে মশালা মিল্ক তৈরি করে এক গ্লাস করে খাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর উপকার আসবে শরীরের জন্য, তা সে বাচ্চা হোক বা বড়। আর টেস্ট কিন্তু অপূর্ব হয়, অনবদ্য খেতে লাগে। তোমরা যারা আমুল কেশর মিল্ক খেয়েছো তাদের একটু আইডিয়া হবে, অবশ্যই কিন্তু তার থেকে অনেক বেটার টেস্ট আসে এটার। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাড়িতে অবশ্যই বানিও। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আসতে এর মধ্যে আমন্ড বাদাম অ্যাড করে দিলাম আমি হাফ কাপ। এই আমন্ড বাদামটাকে মিনিট দুয়েক আমি ড্রাই রোস্ট করে নেব, যেহেতু আমন্ড বাদাম রোস্ট হতে সবগুলোর থেকে একটু বেশি সময় লাগবে। তো মিনিট দুয়েক পরে এর মধ্যে অ্যাড করলাম কাজু বাদাম হাফ কাপ আর পেস্তা বাদাম 1/4 কাপ। সব কিছু একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে ড্রাই রোস্ট না করেও এই রেসিপিটা বানাতে পারো, তবে এইভাবে ড্রাই রোস্ট করে নিলে কিন্তু আরও বেশি দিন এটাকে স্টোর করা যাবে। কারণ এইভাবে ড্রাই রোস্ট করে নিলে এর মধ্যে যেটুকু ময়েশ্চার থাকে সেটাও কিন্তু চলে যায়, যার জন্য এটা আরও বেশি দিন স্টোর করা যায়। তো এখানে আমি সমস্ত বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। অবশ্যই কিন্তু বাদামগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে হবে। এবারে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে সমস্ত রোস্টেড বাদামগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি এক এক করে অ্যাড করছি জিঞ্জার পাউডার 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, গ্রেট করা জায়ফল অ্যাড করেছি 1/4 চা চামচ, 25টা এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলোকে বার করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো অ্যাড করেছি 1 চা চামচ আর সবশেষে কেশর অ্যাড করেছি আমি হাফ গ্রাম। সব কিছুকে আমি পালস মোডে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। দেখো, পালস মোড অর্থাৎ কিন্তু কন্টিনিউ একভাবে এটা মিক্সারে আমি গ্রাইন্ড করিনি। একবার করে অন করেছি মিক্সারটা, সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি, আবার একবার অন করেছি আবার অফ করেছি। এইভাবে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিলে বাদামগুলো সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক যেমনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে আমি গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি আর এখানে তৈরিও হয়ে গেল আমাদের মশালা মিল্ক পাউডার, যেটাকে আমি একটা কাঁচের বোতলে ভরে নিচ্ছি। এইভাবে কাঁচের বোতলে ভরে এটাকে কিন্তু প্রায় মাস ছয়েক ভালোভাবে স্টোর করা যাবে। যদিও এটা খেতে এতটাই টেস্টি হয় যে 6 মাস পর্যন্ত এটা স্টোর করে রাখা ভারী কঠিন হবে। তো এখানে দেখো আমাদের মশালা মিল্ক পাউডার একদম রেডি। এবারে আমি তোমাদেরকে মশালা মিল্কটাও তৈরি করে দেখাবো। এখানে আমি প্যানের মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি 2 কাপ বা 500 ml। এবারে এর মধ্যে সেই যে মশালা মিল্ক পাউডারটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। অর্থাৎ প্রতি 1 কাপ দুধে কিন্তু মশালা মিল্ক পাউডার অ্যাড হবে 1 টেবিল চামচ করে। মশালা মিল্ক পাউডারটা অ্যাড করে সবকিছু ভালো করে মিক্স করে অপেক্ষা করেছি যতক্ষণ না দুধটা ফুটে ওঠে। এখানে দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। হ্যাঁ, এখানে বলে রাখি আমি এই 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, এটাতে কিন্তু মিষ্টির ভাবটা একটু বেশিই থাকছে। তো তোমরা যদি একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করো সেখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে 1 থেকে 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারো। তো চিনিটা অ্যাড করার পরে সবকিছু ভালো করে মিক্স করে মিনিট 5 আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না দুধটা বেশ একটু গাঢ় হয়ে আসে। তো এখানে দেখো মশালা মিল্ক কিন্তু একদম রেডি, দুধটা বেশ গাঢ় হয়ে এসছে। এবারে এটাকে আমি গ্লাসের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আমি দুরকম প্রসেসে আজকের মশালা মিল্কটা তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো প্রথমে গ্লাসে ঠিক যেভাবে প্যানে রেডি করে নিয়েছি মশালা মিল্কটা সেটাই অ্যাজ ইট ইজ সার্ভ করে নিচ্ছি। এরপরে আরও একটা গ্লাসে আমি বেশ কিছু পরিমাণে আইস কিউব অ্যাড করে দিলাম। অর্থাৎ একটা আমি গরম সার্ভ করছি মশালা মিল্ক আর আরেকটা সার্ভ করছি ঠান্ডা।
তো বেশ কিছু আইস কিউব অ্যাড করার পরে এর মধ্যে আমি মশলা মিল্কটা ঢেলে দিচ্ছি। সবশেষে উপর থেকে অল্প করে একটু মশলা মিল্ক পাউডার আর রোজ পেটালস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর তারপরে তোমরা এনজয় করতে পারো। আমার তো খেতে ভীষণই ভালো লাগে, শুধুমাত্র উপকারী সেটার জন্য নয়, এটা সত্যিই খেতে আমার ভীষণই ভালো লাগে। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, তো তোমরা চাইলে কিন্তু এটাকে সেহরিতে খেতে পারো। খুব উপকারী, সারাদিন কিন্তু অনেক বেশি এনার্জেটিক রাখবে। আর বাড়িতে বানালে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের খেতে কেমন লেগেছিল। আমার বিশ্বাস অপূর্ব খেতে লাগবে তোমাদের প্রত্যেকেরই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে একদমই যাওয়া চলবে না। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ঝটপট ক্লিক করে দেবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে আবার নেক্সট ভিডিওতে গল্প করা যাবে। আপাতত টাটা।